আসসালামু আলাইকুম। আরবিস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। কারণের আব্বু কিছু মাছ কিনে নিয়ে এসেছে, ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। মাছগুলো এত টাটকা ছিল, তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। আর চিংড়ি মাছগুলো আমি কিভাবে প্রসেসিং করে রাখি সেটাও একটু শেয়ার করি। তো কারণের আব্বু আবার দেখলাম কিছু সবজিও নিয়ে আসছে, বেগুন নিয়ে আসছে, পটল নিয়ে আসছে, করলা নিয়ে আসছে। আর একটা আনকমন তরকারি, সেটা হচ্ছে মূলা। শীতের সময় মূলা খায় না, আর এখন গরমের দিন সে মূলা কিনে নিয়ে আসছে, হাসিও পায়। তো যাই হোক, কিনে যেহেতু নিয়ে আসছে, আমি তো আর এটা ফেলে দিব না, আমি এটা রান্না করব। তো আপনারা ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখুন। তো যে মাছগুলো নিয়ে আসছে, মাছগুলো অনেক ফ্রেশ ছিল, অনেক টাটকা ছিল। তো ভাবলাম আমি সাথে সাথে এটা কেটে ফেলি। আর চিংড়ি মাছ তো এইভাবে ফ্রিজে রেখে দিব না, এটা আমি একটু প্রসেসিং করে রাখবো। তো আমি চিংড়ি মাছগুলো কেটে নিলাম, সাথে আমি ট্যাংরা মাছগুলো আমি কেটে নিলাম। তো মাছগুলো, বড় মাছ সবসময় কারণের আব্বু বাজার থেকে সে কেটে নিয়ে আসে, আর ছোট মাছ যখন নিয়ে আসে তখন আমি বাসায় কেটে নিই নিজে। আর সাথে তো নাসরিন থাকলে ও কেটে দেয়, ও আবার ছিল না দেখে আমি কেটে নিলাম। এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ট্যাংরা মাছটাও আমি পরিষ্কার করব, তার আগে আমি চিংড়ি মাছটা মানে পরিষ্কার করে সামান্য একটু হলুদ দিয়ে আমি এটা জাল করে একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। একদম এই যে পানিটা এরকম মানে শুকিয়ে আসলে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো, আর ঠান্ডা হলে আমি এটা বক্সে ভরে রেখে দিব। তো আমি এখন ট্যাংরা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিব। ট্যাংরা মাছের মধ্যে আমি সবসময় এইভাবে একটা মাটির পাত্রে লবণ দিয়ে আমি বেশ কয়েকবার ধুয়ে নিই। তারপরে আমি এই যে এই জালিটা আছে এটার মধ্যে দিয়েও আমি ঘষে ঘষে মাছটা ধুই, যাতে মাছের গায়ে অনেক সময় পিছলা থাকে সেটা আবার চলে যায়। তো আমি বেশ কয়েকবার এভাবে ধুয়ে এই যে পরিষ্কার করে নিয়েছি। এখান থেকে আমি কিছু মাছ রান্না করব, আর কিছু আমি ফ্রিজে রেখে দিব। এদিকে আমি চিংড়ি মাছটা আমার ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি বক্সে করে এটা আমি ফ্রিজে রেখে দিব। যখন আমার প্রয়োজন হবে, প্রয়োজন অনুযায়ী আমি ফ্রিজ থেকে বের করে এটা আমি রান্না করব। এটা আমার সুবিধার্থে আমি এভাবে রেখে দিলাম। আর আমি ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আমি সব সময় মাছ ভেজেই খাই, আমি কাঁচা মাছ মানে খাওয়া হয় না বলতে গেলে, সবসময় ভেজেই খাই। আর যে মূলা, মানে অসময়ের মূলা, এই মূলাটা আমি এই যে আলুর মতো ছোট ছোট করে কেটে হালকা একটু হলুদ দিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি। আর সাথে আমি কেটে নিয়েছি বেগুন। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সমস্ত মশলা, পেঁয়াজ বাটা, তারপরে মরিচের গুঁড়া, লবণ, হলুদ এগুলা, আর সাথে আমি দিয়েছি একটু সরিষা বাটা। সরিষা বাটা ছাড়া আমি তরকারি খেতে পারি না। তো মশলাটা কষিয়ে আমি সেটার মধ্যে কেটে রাখা বেগুন আর যে মূলাটা আমি কেটে রেখেছিলাম, মানে ভাপ দিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব। দিয়ে আমি এটা আমি একটু মানে কষিয়ে নিব আর কি। কষিয়ে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পরে এটা যখন মানে কষানো হয়ে যাবে, বেগুনের তরকারি তার ওইভাবে পানি দিয়ে কষাতে হয় না, জাস্ট ওই যে পানি থাকে ওটাতে কষানো হয়ে যাবে। তারপরে এটার মধ্যে আমি মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে অল্প পরিমাণে আমি পানি দিব। এটাতে আমি ঝোলও রাখবো না, আবার একদম মানে চড়চড়ি মতো করে ফেলবো না, আমি অল্প ঝোল রেখে নামিয়ে ফেলবো। তো এই হলো আমার আজকের রান্না বাড়া কাজকর্ম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের জন্য। তো আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমের মধ্যে বাহিরে কম বের হবেন, আর ঠান্ডা ফ্রুটস খাবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।